আর মারিস না। লিটিল গোলকে আজকে একদম 10টার ভেতর ফিটবাবু বানিয়ে দিয়েছি। স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, একটা সুন্দর পুরীর জামা স্নান করিয়ে পরিয়ে দিয়েছি। এই জামাটা দিয়েছিল আমার বড় ননদ পুরী থেকে কিনে। এখন যেতে হবে বাপের বাড়িতে, কারণ আজকে রয়েছে ফ্রাইডে আর স্বর্ণজিৎ নাকি সকাল 8টা থেকে দোকানে বসে রয়েছে। পূজার 3বার ফোন হয়ে গেছে, বাবা তাড়াতাড়ি আয়, ছেলেটা তো না খেয়ে সকাল 8টা থেকে শুকিয়ে মরছে, কখন আসবে? বললাম বাবা তোর বরকে একটু বসতে বলে, আমি আসছি, কারণ আমারও তো এই পাশে গোটা সংসার আছে। চলো এখন আইব্রোটা করে যাব বাপের বাড়িতে। আর তোমাদের গোপুদার জন্য আজকে দুপুরে খাবার করতে পারিনি, তাই জিজ্ঞাসা করছি উনি দুপুরবেলাটা কি খাবে। আমি আমার বিরিয়ানি খাবো, কালকে তোমার বাড়ি খেয়েছি। আমরা বিরিয়ানি খাবো, আমরা মুক্ত আজ, আমরা স্বাধীন, বউ চলে যাচ্ছে, কি আনন্দ 3 দিনের জন্য, ফ্রিডম। যাবে তো আমাদের, বাবা দিতে যাবে, কিচ্ছু হবে না, রাখুক না, বাবা ওটা রেখে আসছে। চলো আমরা যাই, বাবা আমাদের ব্যাগগুলো নিয়ে আসে। দৌড়ে চলে গেছে, আসতে পড়ে যাবে, পড়ে যাবে। কি কোথায় গেল? কি? সকালবেলা আমি বাড়ি থেকে ভাত খেয়ে এসেছিলাম, আর তোমাদের গোপুচন্দ্রের জন্য দেখেছি তরমুজ কেটে রেখে এসেছি। এখন দোকানে বসে না হুট করেই দেখছি এই পাঁপড় ভাজা, চিট বাদাম যেগুলোকে বলে, ওই একটা লোক যাচ্ছে। আর এই সমস্ত লোকের কাছ থেকে জিনিসপত্র কিনতে আমার ভীষণ ভালো লাগে। বলছে সারাদিন ঘুরে ঘুরে 1 প্যাকেট করে বিক্রি করি। এদের গল্প শুনতেও ভালো লাগে, আর বিশেষ ভালো লাগে তোমাদের সাথে এদের স্টোরিটা শেয়ার করতে পারলে। তো ওটা কিনে টিনে ভাবলাম লিটিল গোল্ডের ব্রাশ নিই, কারণ আগের দিন না ছোটো ননদ এসছে যখন, ওকে ব্রাশ করাতে করাতে কোথায় যে ব্রাশটা ফেললো, তারপর ব্রাশটা খুঁজেই পাচ্ছি না। তাহলে আমি এখান থেকে তাহলে একটা ব্রাশ নিয়ে যাই। আর এখানে অনেক কালারফুল ব্রাশ রয়েছে, যেমন গ্রিন রয়েছে, ইয়েলো রয়েছে, স্কাই কালারটা রয়েছে, রেড কালারটা নেই। তোমরা তো সবাই জানো লিপস্টিক পরতে আমি কতটা ভালোবাসি। লিপস্টিক পরলে আমি একটা নিজস্ব সেলফ কনফিডেন্স পাই। এই যেমন ধরো লিপস্টিক পরে আমরা যে কোনো জায়গায় যেতে পারি, ধরো বাজারে যাব, মার্কেটে যাব, বা কোনো পার্টিতে যাব, তখন লিপস্টিক ছাড়া আমি তো একদম ইনকমপ্লিটই লাগি। কিন্তু লিপস্টিক অ্যাপ্লাই করার পাশাপাশি আমার একটা ভয় সবসময় লাগে, সেটা হলো লিপস্টিক বেশি অ্যাপ্লাই করার ফলে আমাদের যে লিপসটা রয়েছে এটা যদি ড্রাই হয়ে যায় বা ফেটে যায়, তার কি হবে। বাট এখন কোনো টেনশন নেই, কারণ আমি পেয়ে গেছি মামা আর্থ ময়শ্চার ম্যাট লং স্টে লিপস্টিক, যেটা আমাদের লিপে 24 ঘন্টা তো থাকবে, তার পাশাপাশি এটাতে ভরপুর রয়েছে অ্যাভোকাডো অয়েল এবং ভিটামিন ই। এই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস থাকার জন্য আমাদের ঠোঁটে এটা অ্যাপ্লাই করলে কোনো রকমের কোনো হার্মের ব্যাপার নেই। আজকে আমি তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো এই মামা আর্থের কার্নেশিয়ান নিউড, শেড নাম্বার ইজ 01, যেটা কিনা একদম নিউ শেডের ভেতরে রয়েছে, আর এটা কিন্তু আমার কারেন্ট ফেভারিট। মামা আর্থের এই ময়শ্চার ম্যাট লং স্টে লিপস্টিকটা কিন্তু হাইলি পিগমেন্টেড, যেটা কিন্তু একদম ইনস্ট্যান্ট লিপটাকে নারিশমেন্ট দেবে। তার পাশাপাশি এনরিচড উইথ গুডনেস অফ অ্যাভোকাডো অয়েল অ্যান্ড ভিটামিন ই ফর ময়শ্চারাইজ। এই লিপস্টিকটা ভীষণই লাইট ওয়েটেড আর নন ড্রাইং ফর্মুলা দিয়ে তৈরি করা হয়েছে, যেটা ভীষণই কমফোর্টেবল প্রত্যেক দিন ইউজের জন্য, এবং ভীষণ সুন্দর লাগে পরলে। প্রোডাক্টগুলো কিন্তু একদমই টক্সিন ফ্রি এবং ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, তাই ডেইলি বেসিসে তোমরা যদি এটা ব্যবহার করো তোমাদের লিপসে বা স্কিনে কোনো রকমের কোনো ক্ষতিই হবে না। আর এটা কিন্তু একদম 24 আওয়ার্স তোমাদের লিপে থাকবে, যেমন তোমরা যেখানে যাও, যে কোথাও ঘুরতে যাও, এটা ব্যবহার করলে কোনো রকমের কোনো অসুবিধাও হবে না। আর ভীষণই লাইট ওয়েটেড রয়েছে আর স্মাচ প্রুফ অ্যান্ড ট্রান্সফার প্রুফ। মামা আর্থ কিন্তু তাদের প্রোডাক্টগুলোকে ডে বাই ডে রিসার্চ এবং ইনোভেশনের মাধ্যমে অনেক ইমপ্রুভ করার চেষ্টা করেছে। অ্যান্ড মামা আর্থ কিন্তু তাদের অনিয়ন শ্যাম্পুকে শুধুমাত্র কাস্টমার ফিডব্যাকের বেসিসেই অনেক ইমপ্রুভ করেছে। তো ইউজ দেয়ার প্রোডাক্ট অ্যান্ড শেয়ার ইউর ফিডব্যাক। মামা আর্থের থেকে আমরা এইভাবে প্রোডাক্টগুলো কিনতে থাকি এবং মামা আর্থকে এইভাবেই সাহায্য করতে থাকি। মামা আর্থের সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট সমস্ত জায়গায় অ্যাভেলেবেল আছে। তাছাড়াও মামা আর্থের যে ওয়েবসাইট রয়েছে এবং অ্যাপ রয়েছে, সেখানে কিন্তু তোমরা সমস্ত প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবে। এছাড়াও আমাদের নিয়ার বাই যে সমস্ত স্টোর রয়েছে, সেখানে কিন্তু সমস্ত মামা আর্থের প্রোডাক্ট এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। তোমরা কিন্তু যখনই মামা আর্থের কোনো প্রোডাক্ট কিনবে, অবশ্যই আমাকে কমেন্ট বা মেসেজ করে জানাবে।
আমার কুপন কোড PRIYANKA প্রিয়াঙ্কা 2025 যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে এক্সট্রা 20% ডিসকাউন্ট। আর এটা কিন্তু শুধুমাত্র পাবে তোমরা মামাআর্থের যে ওয়েবসাইট বা অ্যাপ রয়েছে সেখানে। প্রোডাক্টের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, ওখান থেকে প্রোডাক্টটা অবশ্যই কিনে নিও। হোয়াটসঅ্যাপে অনেকগুলো জিনিসের নাম লিখে রেখেছি যেগুলো একদম এসেনশিয়াল আর আমি দোকান থেকেই নিই সেগুলো। একটা রয়েছে বেবি ব্রাশ, টুথব্রাশ দেবে, লিটিল গোল্ডের আগে একটা টুথব্রাশ দিয়ে ব্রাশ করতো না ইয়েলো কালার, ওটা হারিয়ে ফেলেছে, একটা ব্রাশ দেবে টুথব্রাশ, একটা দেবে মুখে মাখার যে বেবি ক্রিম, একটা বেবি ক্রিম দেবে, আর মাই হেয়ার অয়েল মানে দেবে লিটিল গোল্ডের পাঁচু সাফ করার, আমার মুখে মেকআপ টেকআপ তোলার। তো এই চারটে জিনিস আমার এখন একদম নেসেসারি লাগবে। আর একটা লিপ বামরও দরকার ছিল, বাট আজকে সুকান্ত বা গোপুচন্দ্র কাউকে দিয়ে আনাতে পারবো না, থাক এখন তো মার কাছে এসছি। তো দেখো কি কিউট, তিনটে কালার রয়েছে, একটা গ্রিন, একটা ইয়েলো, আর একটা রয়েছে তোমাদের স্কাই। তো আমার মনে হচ্ছে গ্রিনটাই নিই, বলো গ্রিনটা ভালো লাগবে, গ্রিন নাহলে স্কাই। এটা আবার সেই ভূত পেতনির ছবি দেয়, লিটিল গোল্ড যদি ভয় পেয়ে যায় তাহলে বিপদ। যে কোনো দুটো, এই দুটোর ভেতর থেকে যে কোনো একটা নেবো। সুকান্ত বলো কোনটা নেবো, ভালো লাগবে কোনটা? সবুজটাই নিয়ে নি, তাহলে সবুজটাই নিয়ে নি। সবুজটা এক পিসও আছে, এটা ব্রাইট কালার আছে। লিটিল গোল্ড যখন ব্রাশ করবে তখন তোমাদেরকে দেখাবো আবার। হঠাৎ করে দোকানে দেখো ভিড় জমা হয়ে গেছে, যখন কাস্টমার আসে চারিপাশ থেকে আসে। সুকান্ত গেছে ওপরে খেতে, আর অভিজিৎও মার্কেটে গেছে বাবুর সাথে, আর আরেকজন স্টাফের ওয়াইফ অসুস্থ বলে দোকানে আসেনি। মা আজকে সুকান্ত অভিজিৎ দুজনের জন্যই রান্নাবান্না করে নিয়ে এসছে। আর এখানে আমি না যখন দোকানে ধরো পরপর 3 দিন 4 দিন গেলাম, তখন একটা এনার্জি আসে, একটা ক্রেজ আসে, না আমাকে কাজটা শিখে গেছি, কাজটা ভালো করে করতে হবে। আবার ওই যে 2 ঘন্টা 3 ঘন্টার জন্য যখন যাই তখন আর মনে হয় না, ওই ভিডিও আপলোড করতে করতে টাইম কেটে যায়। তো এখানে একজন এসেছিল, তার না ডায়রিয়া হচ্ছে, এই যে বৃষ্টি পড়ছে, গরম ঠান্ডাতে অনেকেই অসুস্থ হচ্ছে হসপিটালে। তো এখন আমি বাড়ি চলে যাচ্ছি, মা আবার হুকুম করে দিয়েছে 5:30টায় আসতে। আমার আসতে কোনো অসুবিধা নেই, কিন্তু এবার কুকুরগুলো এত অ্যাটাক করে কি বলবো। যাওয়ার সময় পূজা আবার হুকুম করেছে একটা স্প্রাইট নিয়ে যাওয়ার আমল থেকে। হ্যাঁ, আরে গলি থেকে বেরিয়ে কুকুরগুলো কিছু করে না, বাট আমার ওই ভয়, সে ভয় এখনো যায়নি। পূজাকে একবার ফোন করি যে মা অনেক কিছু রান্না করেছে, এসে খাও। খাবে না, বললো না, শুনলে বান্টি আর উনি মিলে আজকে বিরিয়ানি খাবে। বলবো পূজার সুখের কথা, পূজা এখানে ঘুম পড়ছে আর লিটিল গোলকে স্বর্ণর কাছে উপরে পাঠিয়ে দিয়েছে। এত বড় বজ্জাত। চলো গিয়ে লিটিল গোলকে নিয়ে আসি, খাওয়ানো হয়নি। দেখলাম কতগুলো ভাত ফাত ছড়িয়ে থালার উপর রয়েছে, বিশেষ কিছু খায়নি। খিচুড়ি খাওয়াবো, খেয়ে 5:30টার ভেতর যেতে হবে, অভিজিতের ভাত গোছাতে হবে। ওটা তো ভালো সুন্দর শুনশান পরিষ্কার করা রয়েছে, রাম এসে মনে এটা পরিষ্কার করা গেছে। হ্যাঁ, ওরা তো ওপরে নেই, তাহলে মেয়ে আর স্বর্ণ গেছে কোথায় দুটো? মতন ঝাল্লা বাচ্চা আমি দুটো দেখিনি, যা পাচ্ছে তাই পরে সেজে গুজে। তো এখন আমরা একটু রেডি হয়েছি জুডিওতে যাবো বলে, এখন বেরোতে পারিনি, স্বর্ণ দোকানে রয়েছে। এখন এই যে গাড়ি বুক করে বেরোবো আমরা, এই যে পূজাও রেডি হয়ে গেছে। তো আমরা তো রেডি হয়ে গেছি, উবেরও বুকিং হয়ে গেছে। আর লিটিল গোল দেখো এখানটা কি করছে, কি করছে তুমি? বাবু কোথার থেকে আঙুর নিয়ে এসছে, এই দেখ সব আঙুর আনছে, মোছামুছির ব্যাপার নেই, সবার হাতে খুলে খুলে দিচ্ছে। তোকে কি দাদু বলেছে, তোকে দায়িত্ব দিয়েছে দাদু এগুলো করতে? আমি নেব না, ও দেবে। ও নাকি দেবে? আমাদের দেবে নাকি? ও দেবে। দাঁড়াও, আমার বাবা এনেছে। না, ওটা আমার বাবা, তোর দাদু। দেখ ওটা আমার বাবা বলছি না, তোর বাবা বাড়ি টাকলু চলে গেছে। আমার আঙুল পাল্টা খাচ্ছে, দেখ এটিএম দেখ দাঁড়িয়েছে, দেখ কি ভাবিস বাবা টাকলু? হয়েছে। আজকে যেখানে শপিং করতে এসেছি, আজকে কিন্তু শপিং করতে আসার কথা ছিল না। শপিংটা আমার জন্য নয়, শপিংটা করবে স্বর্ণজিৎ, কারণ আমরা একটা জায়গায় ঘুরতে যাব, সেই প্ল্যানিংটা হচ্ছিল না, হতে হতে ভেস্তে যাচ্ছিল, বাট এখন ফাইনাল হয়েছে, তাই শপিংয়ে এসেছি। আর তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই যে আমি কিন্তু পূজার দিদি, পূজার মা বাবা নই। যেমন আমি তোমাদেরকে সবসময় বলে থাকি যে আমি গোবিন্দর বৌদি, দাদার বউ, আমি কিন্তু ওর মা নই। সেরকম আমি কিন্তু পূজাকে কোনো একটা সাজেশন দিতে পারি, বাট কোনো কিছু চাপিয়ে দিতে পারি না, ডিসিশন দিতে পারি না। ডিসিশন দেওয়ার অধিকার আমার নেই, আর আমি কিন্তু
কিন্তু অধিকার ফলাতেও যায় না কারোর উপর, কারণ আমি নিজেই হলো গিয়ে মানে আমার এখন সন্তান হচ্ছে, সংসার হচ্ছে, সেই সমস্ত নিয়ে ব্যস্ত। আর কারোর সংসারে নাক গলানোর মতন বিন্দুমাত্র ইন্টারেস্ট আমার এই মুহূর্তে অ্যাটলিস্ট নেই। এবার তার জন্য তোমরা অনেকেই বলবে যে মানে পূজা স্বর্ণ একসাথে থাকছে ফ্ল্যাটে। হ্যাঁ, ওদের কিন্তু অফিসিয়াল বিয়েটা হয়ে গেছে, সেই পারপাসেই ওরা ফ্ল্যাটে থাকছে। এখানে কে বারণ করবে, কী বা বারণ করবে? ওর মা বাবাই কেউ কিছু বলছে না, তো আমি কেন বা কিছু বলতে যাব? আর ওরা একসাথে থাকবে, ঘুরবে ফিরবে, এই বেসিসেই কিন্তু মানে ওদের মেন মানে অফিসিয়াল বিয়েটা এত তাড়াতাড়ি করে হলো। নাহলে একবারেই কিন্তু ওদের সোশ্যাল ম্যারেজটা হতো, যেটা খুব তাড়াতাড়িই হবে। ধরো আর খুব বেশি হলো মানে কয়েক মাসের ভেতরই। আমি এখনই কিছু বলছি না, যেহেতু ওটা ওদের দিন, ওদের মুখ থেকেই তোমরা শুনতে বেশি পছন্দ করবে। তো সেটাই বলা হচ্ছে। এটা বেসিক্যালি যাচ্ছি আমরা 3-4টে ফ্যামিলি মিলে। কারা যাচ্ছি, কে যাচ্ছি এক্ষুনি কিছু বলবো না, কারণ এটা সারপ্রাইজটা সারপ্রাইজের মতন থাকলেই বেশি ভালো লাগে। তো স্বর্ণজিতের বিশেষ জামা নেই, মানে ও বিচে পরার জন্য, তো সেইগুলোই কিনতে এসছে। তো এখানে খুব সুন্দর সুন্দর জামা কাপড় স্বর্ণজিৎ দেখছিল। এটাকে আমি হানিমুনের নাম এর জন্যই দিয়েছি, কারণ আমার ব্লগে মানে সবাই খুব মানে ইন্টারেস্টেড যে পূজা স্বর্ণ বিয়ের পরে কি করছে। তো সেই বেসিসে অনেকে আমাকে এটাও কমেন্ট করে বলে যে পূজাকে কেন্দ্রবিন্দু করেই আমি সমস্ত ভিডিও দিই। অ্যাকচুয়ালি কেন্দ্রবিন্দু কাউকে কিছু করার দরকার নেই। এই যে 3টে বছর আমি সার্ভাইভ করেছি, তোমরা কিন্তু খুব কম দেখবে যে পূজাকে আমি ভিডিওতে হাইলাইট করেছি। আর পূজাও এর আগে এমনই ছিল, পূজার সাথে আমার সম্পর্ক, পূজাও বিশেষ একটা ইন্টারেস্ট দেখাতো না আমার ভিডিওতে আসার জন্য। এখন যেহেতু সোশ্যাল মিডিয়ায় আমি একজন মানে এস্টাবলিশমেন্ট পেয়েছি এই ইউটিউবে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, তো পূজাও ইন্টারেস্ট দেখায়, আমিও দেখাই। ওই হয় না যে ক্রিয়েটারদের সাথে গিয়ে কোলাবোরেট করে, কাইন্ড অফ দ্যাট। কারণ আমরা কিন্তু আমাকে বিশেষ করে আমাকে তুমি খুব কমই দেখবে কোনো মানে ক্রিয়েটারদের সাথে মেলামেশা করা বা তাদের সাথে তাদের বাড়িতে যাওয়া, এটা করা ওটা করা, কারণ আমার অত টাইমও নেই। আর এটা আমি অ্যাজ এ প্যাশন এসেছি, এখানে আমার কোনো মানে ওই রকম নেই যে আমাকে টাকা ইনকাম করতেই হবে। যেটা সত্যি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার কার কি ওপিনিয়ন সেটা আমাকে অবশ্যই জানিও। আর এখানে লিটিল গোল ভীষণই মানে রেগে গেছে, কারণ আমি আর পূজা ফটো তুলছিলাম ওকে নিইনি বলে। ও ব্যাক টু দ্য পয়েন্ট, যেটা বলছিলাম যে হানিমুন যে টপিকটা আমি দিয়েছি, এটা জাস্ট ফর ফানই দিয়েছি, এরকম কোনো ব্যাপার নয়। আমরা সবাই যাচ্ছি, একসাথে যাচ্ছি, খুব মজা হবে, তোমাদের খুব এন্টারটেনমেন্ট হবে, কেমনভাবে থাকবো, ঘুরবো ফিরবো সবটাই শেয়ার করব। এটা কিন্তু একটা বিশাল বড় যে কোনো ট্রিপ তাও নয়, আবার বিশাল ছোটোখাটো তাও নয়। আমি যেখানে যাচ্ছি সেখানে তো বিগ কিছু হবেই। তো লিটিল গোল্ডের জন্য ড্রেস একটা দেখা হচ্ছে, যে দেখতে পাচ্ছ মেনি কুইনটা পরে আছে যে ড্রেসটা, এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হচ্ছে। তো ভাবছি লিটিল গোল্ডের জন্য এরকম একটা ড্রেস নেবো। তাই বারবার করে বলছি, মা তুমি এই ড্রেসটা নেবে, এই ড্রেসটা নেবে। ওর এখন অনেক চয়েস হয়েছে, দেখতে পেলে না? ওর বাবাকে পূজা খেপাচ্ছে টাকলু বলে। হ্যাঁ, বাবা টাকলু নয়, বাবার মাথায় চুল আছে। ওই রকম ঝগড়া সারাদিন করছে। ওর বাবাকে কেউ খারাপ বলতে পারবে না। ওর বড় পিপি এসে বলছে, বলতো তোকে দেখতে সুন্দর না তোর বাবাকে দেখতে সুন্দর? ও তখনও বলছে ওর বাবাকে দেখতে সুন্দর। মানে তাই আমি বলছি যে সারাদিন আমি তোর যত্নার্থী করি, তোরে খাওয়ায় দাওয়ায় সমস্ত কিছু করি, আর তোর কাছে তোর বাবাই প্রিয় হয়ে গেল। এটাই হয়, মেয়েদের কাছে বাবা প্রিয় হয় আর ছেলেদের কাছে মা প্রিয় হয়। তো এখানে দেখো কি সুন্দর সুন্দর কালারফুল মানে বিচের ড্রেস রয়েছে, বাট ড্রেসগুলো প্রচণ্ড এক্সপেন্সিভ। তোমাদের ভেতর থেকে লাস্ট ব্লগে আরেকজন মানে জিজ্ঞাসা করেছিলাম যে এই লিটিল গোল্ড এত ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছে, এত জেদি হয়ে যাচ্ছে, কী করে কমাবো? তো তোমরা বলেছিলে ও জেদ পূরণ না করতে। তোমরা কিন্তু ফিল করলে দেখতে পাবে ভালো করে যে আমি কিন্তু ব্লগে এরকম অনেক মানে টাইম হয় যে রেকর্ড করি না। লিটিল গোল্ড কাজে তো কাজে ওর জেদ পূরণ করছি না, ওর জেদ বেসিক্যালি পূরণ করে আমার মা বাবা, তারপর পূজা আছে, আমার ছোট ননদ বিশেষ করে, আর হলো লিটিল গোল্ডের বাবা। এরা এত 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 জেদগুলোকে পূরণ করে যে ও তার জন্য এত জেদি হয়ে গেছে। এখন তো মানে আমি তোমাদেরকে লাস্ট ব্লগে বললাম না, ভাবছিলাম লিটিল গোল্ডকে যদি স্কুলে ভর্তি করে দিতাম তাহলে হয়তো আমার এত হেডেক হতো না। বাট আমি ওকে পড়াশোনার প্রেশার না দিতে গিয়ে এখন মনে হচ্ছে আমার ঘাড়ে প্রচুর প্রেশার হয়ে গেছে। দেখো কিভাবে ঘুরে বেড়াচ্ছে। এই জামাটা দেখো, এই জামাটা দেখো, 3 to 4 ইয়ার, এই দেখো। শার্টটা এখন আর হবে না, ছোটবেলা এত কেনাকাটা করে লাস্টে লিটিল গোল্ডের জন্য এই পুচকুলি একটা খুঁজে বার করা হচ্ছে। টাইমে অনেক জল্পনা কল্পনা চলছে, যেটা ভালো লাগবে শুরু করেছে বাচ্চাটা এসে। দেখা যাক না, আমার কাছে একটা কালারফুল আছে, সেটা বাড়িতে দেখবো। মানে এখন শপিং করছিস কেন? এটাই তো ব্যাপার। আর মারিস না ওকে, কি একটা আটকে গেছে টাকা। স্বর্ণ যে ড্রেসটা দিয়েছে বাড়ি গিয়ে দেখাবো, যা শপিং করেছি বাড়ি গিয়ে দেখাবো ব্লগ বানিয়ে। এখন আমি যা বানাই সব দেখাই, কিছু লুকাই না। মানে গিয়ে দেখাবো। বাবা ফাইনালি হয়ে রাতে 10টা কুকুর দেখে আমাদের বিদায় দিচ্ছে। আমাদের শপিং আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বললাম তো তাই কি বলতে। এবার হচ্ছে যাবো তো একটুখানি খাবো। তো কোথায় যাবি, কোথায় খাবি? খাওয়া দাওয়া করিস না, বাড়ি চল, বাড়ি চল। 10টা বাজে নিশ্চয়ই, 10টা সাড়ে 10টা বাজে। তাহলে এখানে 10টা বাজে মা আজকে মাটন রান্না করেছে, বাড়ি চল। আর নাহলে খেলে চল, কিন্তু এখান থেকে টোটো অটো বোঝা পাবো। চল দেখি ওখানে আশেপাশে রাজপালে ওখানে কিছু খাওয়া যায় কিনা। দমে আছে
মানে এখন কিচ্ছু পাবি না, 10টা 5 বাজে, ভাবতে পারছিস? কি কেমন লাগছে ড্রেসটা? পিঙ্কি পিঙ্কি বেবির পিঙ্কি পিঙ্কি ড্রেস। এটা হলো লিটল গোল্ডের নতুন ড্রেস। কে দিয়েছে ড্রেসটা তোমরা কি কেউ গেস করে বলতে পারো? যে গেস করতে পারবে তার সাথে কিন্তু অনেক 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 সারপ্রাইজ থাকবে। তুমি পরবে এটা? এটা আমরা তো বেরো বেরো যাবো না, আমরা খুব তাড়াতাড়ি ঘুরতে যাব, তার জন্য লিটল গোল্ডের এই নতুন ড্রেসটা কিনেছে। এই দেখো ড্রেসটা কি কিউট। অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও ড্রেসটা কেমন হয়েছে। ঢুকে এক প্রকার যুদ্ধই চলছে, কারণ আমাদের সাডেন একটা প্ল্যান হয়েছে ঘুরতে যাওয়ার ভীষণ সুন্দর জায়গায়। তো প্যাকিং ট্যাকিং সব করতে হবে। আমার তো প্ল্যানিং ছিল যে ওখানে যাওয়া হবে না বলে এখানে থাকবো বলে 3 দিন গুছিয়েছিলাম, বাট হবে না। এই দেখো সারপ্রাইজ, আমার ব্যাগ গোছানো অলমোস্ট ডান। কালকে দুপুরবেলা এখান থেকে খাওয়া দাওয়া করে মানে ধরো 2, 2:30, 3টের ভেতর ওখানে চলে যাবো, গিয়ে তারপর সারাদিন রাত ভোরে প্যাকিং ট্যাকিং করবো, করে আমাদের ভোরবেলা বেরোনোর কথা রয়েছে। কবে কখন কিভাবে সেটা কিন্তু সারপ্রাইজ, এখনই কিচ্ছু বলবো না। তো সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, কালকে দুপুর ঠিক 2টার সময় ভীষণ ফাটাফাটি আর মজাদার ব্লগ নিয়ে। বাই বাই।